জুলাইকে আমি এভাবে ব্যাখ্যা করতে চাই যে জুলাই অর্থ দীর্ঘদিনের ক্ষোভের একটি বহিঃপ্রকাশ। সহজ কথা, দীর্ঘদিনের ক্ষোভের একটি বহিঃপ্রকাশ হচ্ছে জুলাই। অর্থাৎ আমাদের দেশের মানুষ নানা সময় নানা ধরনের বঞ্চনার শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, সেগুলো বিস্ফোরিত ভাবে প্রকাশ পেয়েছে সেই জুলাই আন্দোলনের মাধ্যমে। অর্থাৎ সেই জুলাই আমরা জনগণ সবাই একত্রিত হয়ে সব ধরনের বৈষম্য, নিপীড়ন, অত্যাচারের প্রতি আমরা আমাদের জনগণের যে শক্তি সেই শক্তি প্রদর্শিত করেছি। দেখেন, আমাদের বিভিন্ন কথাবার্তা কিন্তু উঠে এসেছে যে বাংলাদেশের ইতিহাস বঞ্চনার ইতিহাস। সত্যিকার অর্থে এই জাতি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের দ্বারা বঞ্চনার শিকার হয়েছে, কিন্তু সবচেয়ে আশা জায়গা বিষয় হচ্ছে এটাই, এই জাতি কিন্তু বারবার ঘুরে দাঁড়িয়ে সেই বঞ্চনার প্রতিবাদ করেছে, বারবার, একবার না। সেই উদাহরণ আমাদের বিভিন্ন সময় সেই উদাহরণ আমরা দেখেছি, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের ছাত্র জনতার অবদান সবচেয়ে বেশি ছিল। আমরা খেয়াল করেছি আমাদের জুলাইয়ে প্রথমে ছাত্র ভাইরা তাদের খুব যৌক্তিক একটি দাবি নিয়ে মাঠে হয়েছিল যে বিভিন্ন সরকারি চাকরিতে যে কোটার যে বৈষম্য, সেই বৈষম্য একটা সহজে মাত্রা নিয়ে আসার জন্য খুব যৌক্তিক একটি দাবি ছিল। সেই দাবি পূরণ না হতে বিভিন্ন প্রেক্ষাপটে এমন একটি জনবিস্ফোরণে পরিণত হয়েছিল, সেখানে জয় হয়েছে দীর্ঘদিনের যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাদের অবদানটা যোগ হয়েছে। সেখানে যোগ হয়ে আমরা সম্পাদিত ভাবে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পেরেছি, এবং পাশাপাশি আজকের যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার একটি স্বপ্ন দেখছি সবাই আমরা। এটা সকলেরই এখানে অবদান আছে। আপনারা খেয়াল করবেন যে সেই সময়টায় যে হারে সহিংসতার আশঙ্কা ছিল, সেভাবে কি সহিংসতা হয়েছে কিনা 5ই আগস্টের পরে? হয়নি। আমি তখন নোয়াখালীতে ছিলাম, নোয়াখালী ডিসি অফিসে নিয়ে যাওয়ার কাছে রাজনৈতিক লোকদের নিয়ে 5ই আগস্ট সন্ধ্যা 6টায়, এবং সম্মিলিত ভাবে আমরা বসেছিলাম যে না, আমাদের নোয়াখালীতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি আমরা হতে দিব না। 6 আগস্ট সকাল 11টা আবার মিটিং হয়েছে, সেখানে সকল ছাত্র প্রতিনিধি সেখানে উপস্থিত, এবং তারা মিষ্টি নিয়ে এসেছিল আমি যতটুকু জানি। ঠিক আছে, তারা যে একটা অপশক্তিতে পরাজিত করতে পেরেছে সেই খুশিতে মিষ্টি নিয়ে আমাদের অফিসে এসেছিল। আমরা সেখানে সমন্বয় করেছিলাম যে আমাদের সাধারণ জনগণ বা যে কখনো অন্যায় করেনি সে কোনোভাবে যেন কোনো নির্যাতনের শিকার না হয়, সেই ব্যাপারে আমরা মিটিং করেছিলাম। এবং